এখন আমরা সোফার যা শিখছি সেগুলো একটু গ্রাফে প্লট করে প্রেডিক্ট করার ট্রাই করব যে আসলে কোনো কিছু চেঞ্জ করলে কী ধরনের রেজাল্ট আমাদের পাওয়া উচিত, অ্যান্ড দেন আমরা একটা সিমুলেশনের সাথে মিলাই দেখবো যে আমাদের প্রেডিকশনগুলো মিলে কিনা। মজা না? হ্যাঁ। তো এখন আমরা এটাই করব। তো প্রথমে আমরা ধরো যে কী করি, এপাশে হচ্ছে আমরা ফটো কারেন্ট আর এপাশে হচ্ছে আমরা ভোল্টেজ দিলাম। যে আমি ভোল্টেজ বাড়ালে আসলে কারেন্টের কীরকম আমাদের চেঞ্জ হওয়ার কথা কীরকম দেখো, আমাদের এরকম কিছু একটা আসার কথা না, যে ভোল্টেজ যত বাড়াবো ততই ইলেকট্রনগুলো এখান থেকে এখানে চলে আসবে, সবগুলো সাকিন হবে। তো আস্তে 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 দেখবো যে আমরা এখানে গিয়ে হঠাৎ করে একটা পয়েন্টে গিয়ে সব ইলেকট্রন যখন সাকিন হওয়া শুরু হয়ে গেছে তখন ভোল্টেজ আমি যতই বাড়াই আমার কারেন্ট আর ইনক্রিজ হবে না। এটাই তো আমাদের স্যাচুরেশন কারেন্ট ছিল। আর এখান থেকেই তো আমরা নাম্বার অফ ইলেকট্রনটা বের করে ফেলতেছিলাম যে কতগুলো এমিট হচ্ছে ওই পার্টিকুলার ওয়েভের জন্য, আলোর জন্য। আর যদি আমরা ভোল্টেজ উল্টা পাশে বাড়াই বা নেগেটিভ ভোল্টেজ বাড়াই তাহলে দেখতাম যে আমরা একটা পর্যায়ে এসে এখানে এসে আর কারেন্ট ইনক্রিজ মানে আর কারেন্ট পাচ্ছি না আমরা, এটাকে বলতেছিলাম আমরা স্টপিং ভোল্টেজ, তাই তো? এখন সে আমরা একটু ইন্টেন্সিটি কমায় দেখব, ওইটারই ইন্টেন্সিটি আমরা কমায় দেখব কি হয়। ইন্টেন্সিটি কমালে কি হবে? ইন্টেন্সিটি কমানো মানে হচ্ছে তোমার লেস ফোটন। ফোটন হচ্ছে ফোটন যতগুলো আসতেছিল তার চেয়ে কম ফোটন আসতেছে। তার চেয়ে কম ফোটন আসলে কি হবে? কম ইলেকট্রনের সাথে সে কলাইড করবে, মানে কম ইলেকট্রন এখান থেকে এমিট হবে আর কি। কম ইলেকট্রন যদি এমিট হয় তার মানে কি আমাদের কারেন্ট যেটা এখানে যে অ্যামিটারে আমরা যে কারেন্টটা মাপবো ওখানে আমি রিডিং কম পাবো, তার মানে আমার স্যাচুরেশন কারেন্ট যেটা সেটা কমে যাবে। কারণ এখন ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন যেটা কালেক্টরে আসতেছে সেটা কমে গেছে, তাই না? তাহলে আমি দেখবো যে এবার স্যাচুরেশন কারেন্টটা আমি এরকম কোনো একটা পয়েন্টে পাইছি। তারপর যখন আমি ভোল্টেজ কমাতে থাকবো, এখন বলো তো স্টপেজ মানে যে স্টপিং পোটেনশিয়াল সেটায় কোনো চেঞ্জ আসবে কি না? কোয়েশ্চেন করলাম। চেঞ্জ আসলে আসবে না। কেন আসবে না? কারণ স্টপিং পোটেনশিয়াল যেটা, এটা স্টপিং ভোল্টেজ যেটা ছিল এটা কিসের উপর ডিপেন্ড করতেছিল, যে এই যে ইলেকট্রনগুলো এখান থেকে এমিট হচ্ছে এদের আমি যদি এনার্জিটা ডিপেন্ড করে কিসের উপর? ফ্রিকোয়েন্সির উপর। আমি তো ফ্রিকোয়েন্সিতে হাত দিই, নাম্বার অফ ইলেকট্রন নিয়ে হাত দিছি। তো এদের যে গতি শক্তি সেটা তো সেমই আছে, তাহলে ঠেকাইতেও তো সেম শক্তিই লাগবে, ওটাতে তো কোনো কম বেশি হয়নি, তাই না? তো এই জন্য আমরা দেখবো যে এই গ্রাফটা কাইন্ড অফ এইরকম কিছু একটা আমাদেরকে দিবে, যে স্টপিং পোটেনশিয়াল যেটা সেটাই কোনো আমি চেঞ্জ পাবো না, কিন্তু আমাদের স্যাচুরেশন কারেন্ট যেটা সেটা একটু কমে যাবে। ওকে, এখন আমরা একটু দেখি যে সিমুলেশন কেমন আসে। ওকে, এবার আমরা ইন্টারেস্টিং পার্টে আসছি, এবার আমরা সিমুলেশন দেখব। তো এটা হচ্ছে ফেটের একটা সিমুলেশন। ফেট হচ্ছে কলোরাডোর একটা ওয়েবসাইট। এদের কলোরাডো ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট, এদের কাছে অনেক ভালো ভালো সিমুলেশন আছে, তোমরা দেখতে পারো সায়েন্সের বিভিন্ন টপিকের উপর। তো এখানে দেখো প্রথমে আমি এটা চালু করছি, এটা একটা পারফেক্ট ফটো ইলেকট্রনের এক্সপেরিমেন্টের একটা ডিভাইস এখানে দেখাইছে। এখানে ভ্যাকুয়ামটা অনেক ভালো, তো সব ইলেকট্রনই চলে যাবে, এখানে কোনো ইলেকট্রনই আসলে বাইরে যাচ্ছে না, এরকম একটা সিস্টেম এটা। তো এখানে দেখো ফার্স্টে কিছুই হচ্ছে না, কারেন্ট টারেন্ট সব জিরো হয়ে আছে। কেন বলো তো? কারণ এখানে দেখো ইন্টেন্সিটি আমরা জিরো বানায় রাখছি। ইন্টেন্সিটি জিরো হওয়া মানে কি? তার মানে কোনো ফোটনই আসতেছে না। যখন আমরা এই যে এটা বাড়াবো তখন হচ্ছে আমার দেখো এই যে নাম্বার অফ ফোটন বাড়তেছে। ইন্টেন্সিটি যে নাম্বার অফ ফোটন সেটা এখানে দেখলে এখন খুব ক্লিয়ার লাগতেছে না জিনিসটা? হ্যাঁ, এটাই হচ্ছে সিমুলেশনের ম্যাজিক। এখানে দেখলে মানে আইডিয়াস গুলো অনেক ক্লিয়ার হয়। দেখো আমরা যতই ইন্টেন্সিটি বাড়াচ্ছি নাম্বার অফ ফোটন ততই বাড়তেছে। তো আমরা হচ্ছে এটাকে 85%-এ নিব, মোটামুটি 85%-এ নিব। হ্যাঁ, নেওয়ার পর হচ্ছে আমরা একটু দেখবো যে এখন আমাদের সিস্টেমটা কিরকম দাঁড়ায়, এটাকে এরকম করে দেই। ওকে, ঠিক আছে। ওকে, তো যাই হোক, তো এটা আমরা নিলাম। এখন এখানে দেখো যে আমরা প্রথমে বের করতে চাচ্ছিলাম কি আমাদের স্যাচুরেশন কারেন্ট। তো আমরা স্যাচুরেশন কারেন্ট মানে কি পজিটিভ ভোল্টেজ বাড়াতে হবে, মানে এটা আমি যদি আস্তে আস্তে জিরোর কাছে নেই তাহলে দেখবে যে আমার এই যে ইলেকট্রন গুলো আস্তে আস্তে যাবে। এখানে দেখো কারেন্টটা বাড়তেছে, তাই না? তো আমরা এটাকে আরো ছোট করে দিই, জিরোর আরো কাছে নিই, তাহলে দেখো এটা আরো বাড়ছে। আমরা ধরো জিরোর আরো কাছে নিব এবার, হ্যাঁ, দেখো আরো বাড়ছে। একদম কাছে নিয়ে নিলাম জিরোর, আরো বাড়ছে। যখনই জিরো বানায় ফেলবো দুইটা জিনিস হবে, এক হচ্ছে দেখো ব্যাটারিটা ফ্লিপ হয়ে যাবে এবং এটা কারেন্টটা আরো বাড়বে। বাড়লো?
আমরা 120 পাইছি, 0.120। এরপর দেখো আমি যতই ভোল্টেজ বাড়াই কারেন্ট আর বাড়বে না। কারণ কি, সব ইলেকট্রন এখন চলে আসতেছে, আর আমরা ওই যে স্যাচুরেশন কারেন্ট পেয়ে গেছি, তো কারেন্ট আর বাড়বে না। গেল। এখন হচ্ছে আমরা চেষ্টা করব যে স্টপিং ভোল্টেজ বের করার। তো আমরা এই যে মাইনাস দিলাম, 2 দিলাম। আচ্ছা, এই দেখো কোনো এখন আর যাইতে পারতেছে না। তো আমরা হচ্ছে এটাই বের করবো যে মিনিমাম কোন ভোল্টেজটার জন্য আর কি আমরা এই ফেনোমেনাটা দেখতে পারি। তো এটা 0 দিলাম, আর এটা ধরো আমি দিলাম সে 5। তো এখন দেখো এই যে আমরা কিছু কারেন্ট পাইছি, তার মানে এই যে ইলেকট্রন যাচ্ছে। আমরা ধরো এটাকে 7 দিয়ে দিলাম, এই 0 হয়ে গেছে। কিন্তু দেখো এখনো কিন্তু কিছু ইলেকট্রন যাচ্ছে, কিন্তু আসলে ইলেকট্রনের পরিমাণ এতই কম যে কারেন্ট আসলে ডিটেক্ট করতেছে না অ্যামিটারটা। তো আমরা আসলে একদম আটকাই দিব যে কোনো ইলেকট্রনই যাবে না। তো এটাকে ধরো আমরা 5 দিলাম, এখনো যাচ্ছে, তাই না? তো ধরো 7 দিলাম, এখনো কি যাচ্ছে? এখনো যাচ্ছে। তো এটাকে ধরো এবার আমরা 8 দিলাম। ওকে, এখন দেখো এখন আর কোনো ইলেকট্রন কিন্তু যাচ্ছে না, একদম ধারের কাছে গিয়ে ঘুরে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের স্টপিং পোটেনশিয়াল। এরপরে আমি ভোল্টেজ আর কি নেগেটিভ দিকে যতই বাড়াই, কারেন্ট তো আর হবে না, কারেন্ট তো আমি আর পাবো না। এটাই ছিল আর কি স্টপিং ভোল্টেজ আমাদের 0.78। তো আমরা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট পাইছিলাম 0.120 অ্যাম্পায়ার, আর স্টপিং ভোল্টেজ পাইছিলাম 0.78 ভোল্ট। তো এই দুইটা জিনিস একটু মাথায় রাখো বা কোথাও নোট করো, কারণ আমরা একটু ইউজ করব এটা। নেক্সট আমাদের কি করার কথা ছিল যে আমরা একটু ইন্টেন্সিটিটা কমাই দেখবো যে আমাদের যে স্যাচুরেশন ইয়া স্টপিং ভোল্টেজ, এটাই কোনো চেঞ্জ আসে কিনা, তাই না? তো এই ধরো আমরা ইন্টেন্সিটি 85 ছিল, কমায় ধরো যে আমরা 60-তে নিয়ে গেছি। 60-তে নিতে পারতেছি না। ওকে, নিচ্ছি। 60-তে নিয়ে গেলেও দেখো আমাদের কিন্তু স্টপিং ভোল্টেজ -780 আছে। আমরা যখন এটাকে 7-8 থেকে ধরো যে এই যে 7-7 করে দিব, তখনই দেখবো যে আমাদের কিছু ইলেকট্রন চলে যাচ্ছে। এই যে দেখো ইলেকট্রন গুলা এই যে চলে গেল, দেখলা এই যে চলে যাচ্ছে। তাহলে ওই যে আমাদের এক নম্বর জিনিসটা কিন্তু মিলে গেছে, যে স্টপিং ভোল্টেজে কোনো চেঞ্জ আসে নাই। এবার আমরা দেখবো আমাদের স্যাচুরেশন কারেন্টটা কত আসে। আমরা দেখতেছিলাম জিরোতে আমরা স্যাচুরেশন কারেন্ট পাচ্ছিলাম, কত পাচ্ছিলাম? 0.120। তো এবার তোমরাই বলো কি হওয়া উচিত। অবশ্যই কম হওয়া উচিত আগের থেকে। দেখছো, 0.085 পাইছি। তার মানে আমাদের কিন্তু যে এক্সপেকটেশনটা ছিল, আমাদের কিন্তু সেটা এখন মিলে গেছে। এটাই হচ্ছে সিমুলেশনের মজা। জিনিসটা এখন খুবই লাগতেছে না, মানে সহজ লাগতেছে না বুঝতে? হ্যাঁ, এটাই। এখন হচ্ছে আমরা নেক্সট থিংটার দিকে আগাবো।